এমন এমন কাজের জন্য আমরা লোন নিই যাতে পরে কিন্তু আমাদের পস্তাইতে হয়, আফসোস করতে হয় লোনের জন্য যে আমরা লোনটা কেন নিলাম, এই কাজটা কেন করলাম। পরে কিন্তু ভুল কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি, তখন কিন্তু বহুত দেরি হয়ে যায়। আজকে আমরা জানবো যে কোন কাজের জন্য লোন নেওয়া উচিত না আর কোন কাজের জন্য লোন নিতে হবে। আজকে আমরা এই বিষয়ে কিন্তু আজকে চর্চা করব। প্রথমে জানা যাক কোন কোন কাজের জন্য আমরা লোন নেব না। আমরা অনেকে ঘর সাজানোর জন্য কিন্তু লোন নিয়ে থাকি। অনেকে টিভি, ফ্রিজ, এসি এইরকম ধরনের জিনিস কিন্তু কিনে থাকি আমরা। এইসব ধরনের জিনিস যদি আমরা লোনে কিনি, এখানে কিন্তু আমাদের 1 পয়সা কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে না, কোনো কিন্তু লাভ নেই এখানে, শুধু শখ মিটান হচ্ছে। যে জিনিসটা 2 বছর পরে নিলেও হতো, সেই জিনিসটা আরও অনেক আগে আমরা নিয়ে ফেলছি লোনে। সেই লোনের ঋণ কিন্তু আমাদের টানতে হচ্ছে, প্রতি মাসে হোক প্রতি সপ্তাহে হোক কিন্তু কিস্তি মেটাইতে হচ্ছে। আমাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে সেই লোনের টাকা মিটাইতে গিয়ে। এইরকম ধরনের ভুল কাজ কিন্তু আমাদের করলে হবে না। যেসব জায়গাতে আমাদের কোনো ইনভেস্ট করাতে যদি আপনার 1 পয়সা লাভ না আসে, সেই সব কাজের জন্য যদি আমরা লোন নিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা কিন্তু কখনো ধনী লোক হতে পারবো না। আমরা অনেকে জন্মদিনের জন্য কিন্তু লোন নিই, পার্টিটা বড়োভাবে করার জন্য, আরও পাঁচজনকে জানানোর জন্য যে আমি বিশালভাবে কিন্তু জন্মদিনটা করেছি। অনেকে বিয়ের জন্য লোন নেয়, বিশাল বড় হাতে বড়োভাবে করার জন্য। এইসব কারণে যে এইসব কাজের জন্য যদি আপনি লোন নিয়ে থাকেন, লোককে দেখানোর জন্য যদি আপনি লোন নিয়ে থাকেন যে আমি ধনী হয়ে গেছি, অনেক টাকা খরচা করতে পারছি, লোককে দেখানোর জন্য যদি আপনি লোন নিয়ে থাকেন, তাহলে কিন্তু কখনো ধনী লোক হতে পারবেন না। আরও আপনি যতটাই টাকার মালিক আছেন, আরও কিন্তু নিচের দিকে কিন্তু নেমে যাবেন। সুতরাং লোককে কিন্তু দেখানোর জন্য কিন্তু আমরা লোন নেব না। এমন এমন লোক আছে গায়ের পোশাক কেনার জন্য কিন্তু লোন নেয়, মোবাইল কেনার জন্য লোন নিচ্ছে। এমনি করে যদি লোন নিয়ে থাকি, আমরা যদি আশেপাশের লোককে যদি বোঝাইতে যাই তখন আমি ধনী হয়ে গেছি, এই জিনিসটা আমি কিনেছি, তোমার থেকে ভালো জিনিস আমি কিনেছি, এইরকম যদি বুঝাইতে যাই, তাহলে কিন্তু কখনো কিন্তু আপনি বেশি টাকার মুখ কিন্তু কখনো দেখতে পারবেন না। আর ওই লোনের টাকা মিটাইতে গিয়ে আপনার কিন্তু হিমশিম খেয়ে যাবেন। এমন এমন লোক আছে যে টাকা রোজগার করে, তার এটা ভালো টাকা কিন্তু লোনের পিছনে কিন্তু খরচা হয়ে যায়। সারাদিন কিভাবে তার কিস্তি মেটাবে এইসব একটা টেনশন থাকে। অনেক সময় লোনের টাকা মিটাইতে গিয়ে বাড়িতে কিন্তু ঝগড়াঝাটি বন্ধ হয়ে যায়। অনেক সময় ছেলে মেয়ের ছোট ছোট স্বপ্নগুলোকে কিন্তু পূরণ করতে পারে না ওই লোনের টাকা মিটাইতে গিয়ে। ফ্যামিলির কোনো ভালো একটা জিনিস এনে দিতে পারে না ওই লোনের টাকা মিটাইতে গিয়ে। এইসবগুলো কিন্তু আমাদের বিশালভাবে ধ্যান দিতে হবে যে আমরা লোন কেন নেব। যে জিনিসটা পরে হলেও হবে, সেই জিনিসটা আগে নেওয়ার কোনো কারণ নেই। এবার আমরা জানবো যে কোন জিনিসের জন্য আমরা লোন নেব। আজকে এখন কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা জেনে নিই। আপনার যদি বিজনেস থাকে, যে আপনি টাকার জন্য বিজনেস বড় করতে পারছেন না, এই কারণে আপনি কিন্তু লোন নিতে পারেন যে আপনার বিজনেসটাকে কিন্তু আরো বড় করার জন্য। আপনার যতটা আছে যে আরো যদি টাকা হয়, আরো অনেক বড় বিজনেস আপনি করতে পারবেন। এখানে যদি আপনি লোন নেন, বিশাল লাভবান হবেন। কিন্তু আপনার যদি কোনো পশু পালার যদি কোনো জায়গা থাকে, সেরকম পজিশন থাকে,
আপনি সেরকম পশু পালন করতে পারবেন। গরু, ছাগল এইরকম জাত, হাঁস, মুরগি যাই হোক এইরকম জাতই কিন্তু পশু পালন করতে পারবেন। এগুলো কিন্তু বিশাল একটা লাভজনক কিন্তু বিজনেস। এইসব বিজনেস কিন্তু আপনি করতে পারবেন। আপনি লোন তুলে চাষে কিন্তু লাগাইতে পারবেন। চাষে যে কোনো চাষজাত জিনিস এইগুলোতে কিন্তু আপনি লোন তুলে কাজে লাগাইতে পারেন। যেখান থেকে আপনার রোজগার আসবে, এইসব জিনিসের জন্য আপনি লোন তোলেন, বিশাল লাভবান থাকবেন কিন্তু। আর লোন তোলার দিকে কিন্তু আমাদের একটা জিনিস খুবভাবে ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে যেসব ব্যাংকে ভালো সাবসিডি দেবে সেই সব ব্যাংকগুলোতে কিন্তু আমরা কারবার করব। সাবসিডি অতি জরুরি। কিছু পাবলিক ব্যাংক আছে ছোটোখাটো, যেখানে কিন্তু সাবসিডি পাবেন না। ওই জন্য বড় বড় ব্যাংকে যাবেন, সরকারি সাপোর্ট যেসব ব্যাংকে আছে, যারা সাবসিডি ভালোভাবে দেবে, এই সব ব্যাংকে আমরা কারবার করবেন, তাহলে পুরো সাবসিডিটা কিন্তু আমরা পেয়ে যাবেন। এই জিনিসগুলো বিশালভাবে ধ্যান দিতে হবে যে কোন কারণে আমরা লোন নিচ্ছি, আর লোনের টাকা নিয়ে আমরা কোন কাজে লাগাচ্ছি, কিভাবে টাকাটাকে বাড়াইতে পারবো, এইগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। ভিডিওটি এইখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।